আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকেন আমি কি দিয়ে বানাই রেসিপিটা। আজকে আমি এই রসুনগুলা দিয়ে আমি নতুন রেসিপি বানাবো। আর পেঁয়াজ দিয়ে আমি কেরেলা কয় মানুষে, অন্য মানুষে কেরেলা কয়, আমরা উস্তা কই, গাছের উস্তে। আজকে ভাজি বানামু আপনি করে, তাও আমি দেখাইতেছি, আপনারা দেখতে। বন্ধুরা, আমি এই যে রসুন চারটা নিয়েছি, এই রসুন দিয়ে আর এই যে ধনিয়ার পাতা দিয়ে আজকে সুন্দর করে আমরা মরিচ বাটা বানামু। আমি কীভাবে মরিচ বাটা বানাই আপনারা দেখবেন। কাঁচামরিচ নাই, আমি কাঁচামরিচ ছাড়াই আমি কি দিয়ে মরিচ বাটা বানাই আপনারা দেখবেন। আর আমি যে কালকে আঙ্গু বাপের বাড়িতে গেছিলাম, যাইয়া গাছে সুন্দর সুন্দর উস্তা ধরে রয়েছে, আমি কয়টা নিয়ে আইছি। আমার ছোটো ভাই বউ হে তুলে দিছে 1 কেজির মতন। সেখান থেকে আমি কয়টা 8টা উস্তা নিচ্ছি। আমি এটি এখন আমি ভাজি বানাবো। আমি কীরকম করে ভাজি বানাই আপনারা দেখতে থাকেন। আপনারা এখন দেখতে থাকুন। আমি এই যে উস্তাগুলো এখন আমি বুজুর করে নেবো আর কি, বুজুর করে নিতেছি। আপনারা দেখতে থাকেন কীভাবে আমি এইগুলা ভাজি বানাই আর কি। আমার কড়াই কুটা হইলো, আর একটা আছে। আমি একটা উস্তা করতে থাকি, আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার সহযোগিতা করবেন। আর আমার উস্তাগুলো আমার বুজুরি করা হইলো। রয়েছে আমি এখন এই উস্তার আমাদের যে পেঁয়াজ দিব, পেঁয়াজটা আমি ছিলে থই দুধের কালা, তার মানে দিয়ে তারপরে বুজুরি করি। দুইটা পেঁয়াজ নেবো আমি বড় বড় দিকে। উস্তা ভাজির মধ্যে আবার পেঁয়াজ না হইলে ভালো লাগে না, পেঁয়াজ আর তেলটা বেশি না উস্তা ভাজিতে। আমরা কিন্তু উস্তা ভাজির মধ্যে আবার আমরা মরিচ খাই নাই। মাও চাষিরা কইছে যে উস্তার মধ্যে মরিচ খান লাগে না, মরিচ খাইলে বেদনা হয়, পেটের মধ্যে বিষ করে বলে আমরা মরিচ খাই না। ওখানে আমি ধনিয়ার পাতা দেওয়া যায় মরিচ বাটা বাটুন, তার জন্য আমি যে রসুন কিনে এখন একটু ছিলিয়ে নিই আর কি। রসুন ছিলানো হয়ে গেছে আমার, আপনারা দেখেন। আমার ধনিয়ার পাতা, রসুন আর উস্তে পেঁয়াজ এনে আমার কুটা হয়েছে। আমি এখন আর কি দিয়ে নেবো এসব। তখন আমি উস্তাগুলো পানির মধ্যে দিতেছি, আমি দিয়ে নেবো আর কি। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে নেবো। এখন আমি এখন রসুনগুলো দিয়ে নেবো। আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। বন্ধুরা, আমি আইসালে এখন আগুন জ্বালাইছি। আমি এখন কড়াইটা বসিয়ে দিলে, আমার কড়াইটা কিন্তু অনেক বড়। আমি এই কড়াইতেই রাঁধি, এই কড়াইতে তরকারি না বানাইলে আমার স্বাদ লাগে না কি। আমার কড়াই গরম হয়েছে, আমি এখন অল্প তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়েছে, আমি এখন দিয়ে দিলাম।
আগে রসুনটা ভাজা লাগবে। আমার রসুনটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিই। দেখে ভাবেন না কাঁচাইবেন দেখে, কিন্তু কাঁচা দেবেন না। আমার রসুনটা ভাজা হয়েছে আর কি, আমি এখন নামিয়ে নেব। আমি এখন এই ধনিয়ার পাতা আর রসুনগুলা যে উঠাইলাম, আমি এখন কিবা করে এখন আমি মরিচা রাখামো, মাথায় অল্প বুদ্ধি রাখুন লাগবো, যেহেতু আমার মরিচ নাইকে। আজকে আমি বুদ্ধি করছি যে শুকনা মরিচের ফাঁকি দিয়ে আমি এই ফাঁকিটা অল্প তেলের মধ্যে দিলাম আর কি, একটুকে হালকা করে ভাইজে তার মানে এই করুন 3 চামচ মান দিব, 3 চামচের মতন দিলাম আমি। কিন্তু এই শুকনা মরিচের ফাঁকি দিয়ে আমি ধনিয়ার পাতা আর রসুন দিয়ে আমি আজকে মরিচ বাড়াবো, যেহেতু আমার শুকনা মরিচও নাই আর ইয়েও নাই, কাঁচা মরিচও নাই। আমি এখন উস্তা ভাজিটা সরিয়ে দিব, অল্প তেল দিয়ে দিই। উস্তা ভাজির মধ্যে আর কি তেলের সংখ্যাটা একটুকে বেশি লাগে, পেঁয়াজ একটুকে বেশি দেন লাগে, তেলটা কমিল আর একটুকে দেন নাগবো, আর একটু দিয়ে দিই। হ্যাঁ আমি শুকনা মরিচের ফাঁকিটা ভাইজে নিলাম আর কি। মরিচ বাটাটা হালকা হবো না, বাসনা হবো, একটা স্বাদ নাকবো, আর কাঁচাটা দিলে একটু জাল পিঠা নাকতো। এই জন্য আমি শুকনা মরিচের ফাঁকিটা একটু তেলের মধ্যে ভাইজে দিলাম। আপনারা যেহেতু খাই নাই শুকনা মরিচের ফাঁকি দিয়ে মরিচ বাটা ধনিয়ার পাতা আর রসুনে, আমি কিন্তু আজকে বুদ্ধি করে এই বুদ্ধিটা বাইর করলাম করে আর কি মরিচ বাটাটা বাড়ুম। আমি কেমন করে বাড়ি আপনারা দেখবেন, আমার ভিডিওটা ফলো করবেন। পেঁয়াজটা ভাজা হইল, পেঁয়াজটা আর কি একটা ভাজার না কেন মশলা দিয়ে দিন, আপনারা দেখতে থাকুন। করে দিয়ে দিলাম। আমি কিন্তু উস্তা ভাজির মধ্যে আমি মোট খাইলে খালি পেঁয়াজ দিয়ে উস্তা ভাজিটা ভাজবার নিচ্ছি, পেঁয়াজের সংখ্যাটা থেকে বেশি দিলাম, তারপর লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম আর কি। মানুষে কত মানুষে ভাজে উস্তা দিয়ে মরিচও দেয় তাতে, তারপরে এলদের ফাঁকি দেয়। আমি কিন্তু এলদের ফাঁকি দিই না, মরিচও খাই না। মাছ আছে উস্তা ভাজির মধ্যে মরিচ খেলে বেদনা হয়, চোখের বিষয় আমরা হয়ে যেতে খাই না, খালি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ই করি, হলুদের ফাঁকি দিই না। আপনারা তো যেন দিয়ে খান, হলুদের ফাঁকি কিন্তু আমরা দিই না। আমি কিন্তু এখন ডাকনা দিয়ে দেয় দিচ্ছি। আমি এখন ডাকনা রাখেছি দিই খাইয়ে আমার উস্তা ভাজি হয়ে গেছে। আমি নামাইয়া ধনিয়ার পাতা রসুন আমি এখন পাড়ায় অল্প ফের দিব, আপনারা দেখতে থাকুন আর কি। বন্ধুরা আমি এখন রসুনের পাতা আর অল্প লবণ, রসুন দিয়ে ধনিয়ার পাতা দিয়ে আর এই যে মরিচ শুকনা মরিচ যে ভাজা সেটা দিয়ে দিলাম, হলো দিয়ে একসাথে করে আমি এখন পাড়ায় ফের দিব আর কি। ভাড়া হয়ে গেছে, আমি এখন উঠামো। আমার মরিচ ভাড়া হয়ে গেছে গা। আমার উস্তা ভাজি ভাজা হয়েছে, দেখেন আপনারা কেরম লাগে। আর এটা হেই রসুন ধনিয়ার পাতা আর শুকনা মরিচের ফাঁকি আমি মিশিয়ে দুধে
ভর্তা বানাইছি 3টা দিয়ে। যেহেতু মরিচ আসাল না বাইতে বুদ্ধি করলাম যে শুকনা মরিচের ফাঁকি দিয়ে আজকে ধনিয়ার পাতা আর রসুনের মজুরা আসি। আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। আমি এখন কটা বাদ দিয়ে খাইয়া টেস্ট করে দেখি আর কি। ভাত নিয়েছি, আমি এখন খাইয়া দেখুন, এখন আপনারা দেখতে থাকুন। এখন আমি ভাত খামো, আগে মরিচ বাটা দিয়ে খাইয়া দেখি কীরকম লাগে আর কি, কীরকম স্বাদ লাগে আমি আর কি খাইয়া দেখতেছি। এই স্বাদ হয়েছে, এরকম করে আমিও খাইছিলাম না আর কি শুকনো মরিচের ফাঁকি দেওয়া, আজকে প্রথমবার খাইলাম। আপনারাও এইভাবে খাইয়া দেখবেন। আমি এখন এই উস্তা ভাজি দেখা খাইয়া দেখি উস্তা ভাজিটা আমার কীরকম হয়েছে। এই স্বাদ হয়েছে। আপনারাও এরকম করে মরিচ ছাড়া, হলুদের ফাঁকি ছাড়া উস্তা ভাজি করে খাবেন। আমার ভিডিওটা দেখবেন, ফলো করবেন। আমি এই তরি করলাম আজকের মতন, এই তরি শেষ। আবার ভিডিও করুন, আপনারা দেখবেন কীরকম হয় না হয়, কমেন্টে একটুতে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।